তুমি বিয়ের আগে ছিলা হিরো, এখন হয়ে গেছে হিরোইনচি। যাক, আমি ভাইয়ের কথাটা অ্যাপ্রিশিয়েট করি, কারণ আসলে এটা বাস্তব। আমি নেশাগ্রস্ত, আমি নেশায় আসক্ত। নেশা করছি 4 মাস। আমাকে অফার করেছে অনেকবার, নিজেও নিত, তার বন্ধু বান্ধব নিত, আমাকে অফার করতে অনেক, বলতো যে আমরা সেম ভাইবে থাকবো। হিজড়াই করতেছে, এই হিজড়া গোলামের ভূতে এগুলা বানাইতেছে। মামুনের মারও কোনো দোষ নেই, মামুনেরও কোনো দোষ নেই। দোষটাই হচ্ছে লিখন নামের যে লোকটা, এই লোকটার আমার খুব ভালো মনে হয়। লিখন নামের একটি ব্যক্তিকে দেখতে পেয়েছি যে কিনা মুখোশধারী শয়তান নামে পরিচিত। এই লিখনই কিন্তু প্রিন্স মামুন এবং লায়লার সম্পর্ক ভাঙনের পিছনে মূল ভূমিকা পালন করেছিল। সে ভাই সেজে লায়লাকে দিয়ে প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেছে। ফোন করে যদি মহানাতে 40 লক্ষ নিয়ে থাকে, ওটা ফরমান দেখাইতো কাও, ডকুমেন্ট দেখাইতো কাও। মামুন যে হিরোইন খাইছে হে কি কিনা কিনা দিছে, মামুন হিরোইনসি ওর নায়ক বানাইছে, কে বানাইছে? মামুন এটা নিজে অর্জন করে লইছে। দর্শক শ্রোতা, ওই যে একটি কথা আছে না, কয়লা ধুলে ময়লা যায় না। যার স্বভাব চরিত্র যেমন সে তেমনই থেকে যায়। এবার পেশে গেলেন প্রিন্স মামুনের সাবেক প্রেমিকা বলেন, স্ত্রী বলেন, সেই লায়লা। কিন্তু কেন? আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ কেন এমন হলো? প্রিন্স মামুন কেন এমন পদক্ষেপ নিল, যা দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। এদিকে ফেসে গেলেন লায়লা এবং লায়লার ভাই লিখন। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন চল কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। মামুন, তুমি বিয়ের আগে ছিলা হিরো, এখন হয়ে গেছে হিরোইনচি। যাক, আমি ভাইয়ের কথাটা অ্যাপ্রিশিয়েট করি, কারণ আসলে এটা বাস্তব। আমি নেশাগ্রস্ত, আমি নেশায় আসক্ত। নেশা করে ওরে নির্যাতন করছি 4 মাস। আমাকে অফার করেছে অনেকবার, নিজেও নিত, তার বন্ধু বান্ধব নিত, আমাকে অফার করতে অনেক, বলতো যে আমরা সেম ভাইবে থাকবো, তুমিও খাও আমার সাথে, এরকম সে আমাকে বলেছে। যাকে আমি ভালোবাসছি, যাকে আমি লাভ করছি, যাকে আমি লাভ করে বিয়ে করছি, যার জন্য আমি ওমরা করছি। একটা জিনিস খেয়াল করবেন আপনারা, আমি 2025-এ 31st নাইটে আমি ওমরা করছি। আর 2025-এ 31st নাইট আমার ওয়াইফ মোহনা, ও ছিল দুবাইতে। ও ওইখানে উদযাপন করছে, যেভাবেই করছে ওর মতন ও সেলিব্রেশন করছে 31st। সবাই সেলিব্রেশন করে, এটা নর্মাল বিষয়, কিন্তু আমি সেলিব্রেশন করি নাই। আমি ওমরা করছি, আল্লাহর ইবাদত করছি, আমি তওবা করছি আমার জন্য, যে আমি লাইফে যা করছি সবকিছুর জন্য মাফ চাই। এন্ড আমি মোহনাকে ভালোবাসি, মোহনাকে আমার লাইফে চাই, আল্লাহর কাছে আমি এটা চাইছি, এটা বাস্তব। ওয়াইফ হিসেবে আমি তাকে ঠিক করতে পারিনি, অবশ্যই আমি অপরাধী, হয়তো বা অপরাধী বলতে আমি ঠিক করতে পারিনি ওয়াইফ হিসেবে তাকে। ও বলছে যে হ্যাঁ, ওমরায় যে আমাকে চাইছে, ভিডিও করে পাঠাইছে, এই জন্য ও নরম হয়ে গেছে, এটা বাস্তব। আমি ওকে চাইছি, ওমরা করতে জোরে চাইছি, কাবা শরীফের সামনে জোরে চাইছি, এই জন্যই ওর সাথে আমার বিয়ে হয়েছে। ওর সাথে আমার সম্পর্ক প্রায় 1 বছর এখন যাবত। তো অনেকদিন রিলেশন করার পর ব্রেকআপ হয়েছে। ওরও অনেক ফলস আছে, যেমন ধরেন রিলেশন চলাকালীন ও আমার সাথে ব্রেকআপ করে ওর এক্সের সাথে প্যাচআপ করছে, প্যাচআপ করে ওর সাথে রিলেশন কন্টিনিউ করার পর আমি অনেক ভেঙে পড়ছিলাম, আমি অ্যাক্সিডেন্ট করছি, ডিপ্রেশনে। দেন আমি অনেক খারাপ একটা পর্যায়ে চলে গেছি, অনেক বাজে একটা অবস্থায় চলে গেছিলাম, নেশাগ্রস্ত হয়ে গেছি, যেটা বলতেছে ঠিক আছে, আমি নেশাগ্রস্ত হয়ে গেছি ওরে হারানোর পরে। তারপর ওরে পাওয়ার পর তো আমি অনেক লাইফে অনেক হ্যাপি ছিলাম, ওরে যে আমি পাইছি, আমি যাকে ভালোবাসি তাকে পাইছি, এটা আমার পূর্ণতা। আমি মনে করতাম যে এটা আমার পূর্ণতা। আসলে পূর্ণতা বিয়ে করাতে হয় না। পূর্ণতা হচ্ছে যে একসাথে বুড়ো হওয়া, একসাথে সারা জীবন সার্ভাইভ করা, এটাকে বলে পূর্ণতা। আমি আসলে আমার লাইফে পূর্ণতা কোনো দিক থেকেই পাই নাই, বিয়ে করার পরে পূর্ণতা পেলাম না। এখন দিন শেষে এলিগেশনস অনেক ধরনের আসছে যে আমি করছি, আমি নিজে করছি কিভাবে, এটা আমি মোহনার কাছে প্রশ্ন রাখলাম যে কিভাবে আমি করছি। আমার চেহারা দেখেন, আমি মোহনাকে বিয়ে করার আগে কেমন ছিলাম, এখন বিয়ে করার পরে আমি আমার ট্রান্সফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন। বিয়ের আগে যে একটা বডি গঠন বা ফেস কাটিং যা ছিল, যত খারাপই ছিলাম আমি তখন ছিল, নিজের শারীরিক অবস্থাটা ভালো ছিল, নিজেকে কখনো ক্ষতি করি নাই, নিজেকে ধ্বংস করি নাই, নিজেকে নষ্ট করি নাই। কিন্তু বিয়ের পর আসলে মেন্টালি স্ট্রেসটা এমনভাবে চলে আসছে, নিজেকে ক্ষতি করতেছি। এখন মানুষের কোনো ক্ষতি করি না, আমি কারো কোনো ক্ষতি করি নাই। মোহনার কাছ থেকে 40 লক্ষ টাকা নিয়ে গেছি আমি, এটা একদমই ভুল কথা। মোহনা এটা রাগের মাথায় বলতেছে, আমি জানি। মোহনা সবসময় ঝগড়ার সময় টাকা পয়সার কথাগুলো আনে, যখন ঝগড়া হয়, ঝগড়া শেষ হয়ে গেলে আমাকে সে বলে, যান এগুলো আমি ঝগড়ায় বলছি, রাগের মাথায় বলছি। সো এইটা নিয়ে আমি কোনো ধরনের কথা বলছি না। আমি বলি কথাটাও রাগের মাথায় বলছে। ওর কাছ থেকে কখনো টাকা পয়সা খাওয়ার চিন্তা ভাবনা, ইন্টেনশন আমার ছিল না। যদি টাকা পয়সা খাওয়ার ইন্টেনশন থাকতো তাহলে ওরা আমি বিয়ে করতাম না। ওর সাথে যত লেনদেন, ও যদি বলে আমাকে গাড়ি কিনে দিচ্ছে, আমার গাড়ি কেনার সময় সাপোর্ট করছে, সেইগুলো যদি আমি যাই, তাহলে এগুলো সব বিয়ের আগের কথাবার্তা। দর্শক শ্রোতা, ওই যে একটি কথা আছে না, কয়লা ধুলে ময়লা যায় না। যার স্বভাব চরিত্র যেমন সে তেমনই থেকে যায়। এবার পেশে গেলেন প্রিন্স মামুনের সাবেক প্রেমিকা বলেন, স্ত্রী বলেন, সেই লায়লা। কিন্তু কেন? জানতে পুরো ভিডিওটি দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা জানি যে প্রিন্স মামুনের সাবেক প্রেমিকা ছিলেন লায়লা। এই লায়লা এখন প্রতিনিয়ত লাইভে এসে প্রিন্স মামুনের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছেন। তিনি এখনো প্রিন্স মামুনের পিছনেই পড়ে আছেন। তার ভিতরে এখনো কেন ঘৃণা পয়দা হচ্ছে না, সে এখনো প্রিন্স মামুনকে নিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে যাচ্ছেন। তো আমার কথা হলো, সে বলছেন প্রিন্স মামুন ভালো ছিল না, বস্তির ছেলে, টোকাই ছেলে। তাহলে কেন প্রিন্স মামুনের সাথে সে সঙ্গ দিয়েছিল, তাকে তার বাসায় জায়গা দিয়েছিল,
সে তো আগে থেকে জানতো যে প্রিন্স মামুন করাইলের বস্তিতে থাকতো, বস্তির ছেলে সে। তাহলে তাকে কেন নিজের বাসায় আনলেন, তার সাথে সবকিছু করলেন? তখন কি তিনি এটি বুঝতে পারেননি? তার কারণ একটি, লায়লাও কিন্তু ওই বস্তির ছেলেকেই পছন্দ করার মতো মন মানসিকতা। এজন্য তিনি করাইলের বস্তির ছেলে পছন্দ করেছিল। সে বলছে প্রিন্স মামুন কি করে লাইভে এসে তার মুখ দেখাচ্ছে। তো আমার কথা হলো, সে হলো একজন পুরুষ মানুষ আর লায়লা হলো একজন মহিলা মানুষ। এই প্রিন্স মামুনকে পাওয়ার জন্য লায়লা কি করেনি? মামলা হামলা বলেন এবং লিখনের সাথে সম্পর্ক করা বলেন, সবকিছু করেছে এই লায়লা শুধু প্রিন্স মামুনকে পাওয়ার জন্য। কিন্তু তলে তলে যে লিখন লায়লাকে বাস দিয়েছে সেটি কিন্তু লায়লা টের পায়নি কখনো। তো এখন প্রিন্স মামুন যখন লায়লাকে ছেড়ে মোহনাকে বিয়ে করেছিল, তখন আমরা দেখেছি যে লায়লা দুই গাল লাল করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়েছিল। তিনি বুঝিয়েছেন তিনি চেকা খেয়ে বেকা হয়ে গেছেন। এখন লায়লা সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিওগুলো আপলোড দিচ্ছেন সেগুলো অ্যানালাইসিস করলেও বোঝা যায় যে এখনো কিন্তু লায়লা প্রিন্স মামুনকে অনেক ভালোবাসেন, বা প্রিন্স মামুন যদি এখনো লায়লার কাছে আসে সে এখনো প্রিন্স মামুনের পা ধুয়ে তাকে বুকে টেনে নিবে। তো এগুলো তো জনগণ বুঝে। আপনি কি বুঝাতে চান? আপনি লায়লা নিজেও কিন্তু ভালো কোনো ব্যক্তি নন, আপনারও ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ। প্রিন্স মামুন তো খারাপই, আপনার ব্যাকগ্রাউন্ডও অনেক খারাপ। আপনি কিন্তু একজন সেনাবাহিনীর অফিসারের বউ ছিলেন, তার সাথেও কিন্তু আপনি সংসার করতে পারেননি। ওনার ওয়াইফ থাকাকালীন সময় ওনার বন্ধুর সাথে আপনি সম্পর্ক করেছেন, তারপর তাকেও ফেলে এসেছেন। এভাবে কিন্তু আপনিও পর্যায়ক্রমে অনেক বিয়ে শাদী বসেছেন। আর এখন এসে আপনার ভিতরে বিকৃত মন মানসিকতার পয়দা হয়ে গেছে। আপনি সব সময় কচি ছেলেদের পছন্দ করেন। তাই আমি বলবো, আপনি যদি ভালো হয়ে থাকেন তাহলে প্রিন্স মামুনের পিছনে পড়ে না থেকে নিজেকে নিয়ে ভাবুন, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকুন। তাহলে জনগণ বুঝবে যে আপনার মন মানসিকতা ভালো হয়ে গেছে। দর্শক শ্রোতা, আপনারা হয়তো ভাববেন যে আমি হয়তো প্রিন্স মামুনের পক্ষ নিয়েছি। না দর্শক শ্রোতা, আজকে শুধু আমি লায়লাকে নিয়ে কথা বললাম। পরবর্তীতে প্রিন্স মামুনের কি আমলনামা আছে সেটি নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো দর্শক শ্রোতা, আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে অন্য কোনো মেয়ে মানুষ লায়লার মতো পরিস্থিতি ঘটানোর আগে দুইবার ভাবে। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নিচে মামুনের মা যে ভয়েসটা দিছে, ভয়েসটাকে শুনুন, তারপর বলছি। হাসি আইলো কথায়, কেননা ইকরা কিন্তু প্রথম জুনিয়র সাকিবের লগে ইকরার লগে ভালো একটা সম্পর্ক ছিল। থাকার পরে ওইটা কিন্তু ওই যে শিখায় দেখা কিন্তু ওইটা নিয়েই কিন্তু শিখার লগে আর জুনিয়র সাকিবের লগে গ্যাঞ্জাম হইল। গ্যাঞ্জাম হওয়ার পরে আমরা তো জুনিয়র সাকিবের অনেক ভালো জানি, ও একটা ভালো ছেলে। ওরে কিন্তু ও মনে করছে ওই যে যেমন লায়লা যেমন মামুনের ফুসলাইয়া যেমন করছে, ওই সেরিও ইয়ারে কি সাকিবের ফুসলাইয়া ওইও বিয়া করছে। তখন তো তার ওই ভাল লাগে না, তখন ইকরার লগে ফেম করছে শেষ। এখন নতুন করে এটা করতেছে কে, হিজড়াই করতেছে। এই হিজড়া গোলামের ভূতে এগুলো বানাইতেছে, আর কেউ বানায় নাই। ইকরার মা কি বিচার দিছে তোমার কাছে? ইকরা কি বিচার দিছে তোমার কাছে? বিচার দেয়নি। ইকরা কোনো তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই, একটা মা কখনো কিন্তু কোনো মেয়েকে ডাইকে আনে না, তুমি আমাদের বাসায় আসো, ঠিক আছে, আমাদের বাসায় আসো, আমার পোলার সাথে ভিডিও করো, এটা করো সেটা করো। এখন ওই মায়ের সন্তান ফেমাস হয়ে গেছে। এখন ওই ছেলের সাথে একটা ফেমাস লোকের সাথে, যেমন শাহরুখ খান, সালমান খান, বহুত মানুষ এখন টিকটকার দিয়েই বুঝাই, টিকটকারের সাথে বহুত মানুষ ভিডিও করবে বিদায় ওই ছেলের সাথে বিয়ে বসতে হইব, ওই ছেলেকে আটকাই ফেলতে হইব। আর বয়স্ক মহিলারা যা শুরু করছে এখন বর্তমানে, হ্যাঁ, মানে সুন্দর পোলা পাইলেই তারা কিভাবে আটকায় ফেলবে, টাকা পয়সার প্রলোভন দেখায়। ভাই, টাকা পয়সা আপনার ভূতেও টাকা পয়সা চেনে, আর ভূতেও মনে করেন কি ওই টাকা দিয়ে মিষ্টি কি নাই না দিলে ভূতে মিষ্টিটা খায়। তো আর মানুষ তো সাধারণত মানুষ তো মনে করেন টাকার লোভে পড়বে। তো যারা হচ্ছে টাকার লোভ দেখায় তারা হচ্ছে আসল দোষী। মামুনের মারও কোনো দোষ নেই, মামুনেরও কোনো দোষ নেই। দোষটাই হচ্ছে আপনার ওই যে যারা টাকার লোভ দেখায়, যারা বলে এত লাখ টাকা খরচ করছি, হ্যাঁ, এইসব বইলা মানুষকে হেনস্থা করতেছে, তারাই আসল দোষী। তুমি কি বলো? আমি আপনার মতন এক কথাই বলি, মানে যে টাকা খায় সে দোষী না যে টাকা খাওয়ায় সে দোষী? যে টাকা খাওয়ায় সে দোষী, কারণ সে তো ওই প্রলোভন দেখায় হচ্ছে তার সাথে হচ্ছে ফেমাস হওয়ার জন্য আসছে, তাই না? সো আমি মনে করি যে মামুনের মাকে কেউ হেনস্থ করবেন না, কোনো সাংবাদিক ভাইয়েরা তাকে উল্টাপাল্টা কোনো কোয়েশ্চেন করবেন না। মায়েরা কখনো ছেলে সন্তান বড় হয়ে যাওয়ার পরে তারা থাকে বিপদে, তাদের আইনা দিলে খায়, না আইনা দিলে খায় না খেয়ে থাকে। তো তারা কাউরে ডাইকাই না কয় না যে আমার এটা দিয়া যাও, ওইটা দিয়া যাও, আমার পোলার বউ হও, এটা হও, ওইটা হও, প্লিজ। আর মামুনের মা অনেক ভালো একটা মানুষ, তার সাথে আমার সরাসরি মিট হয়েছে, কথা হয়েছে অনেকবার। সো সেও জানে আমি কেমন। সো আশা করি যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মামুনের মাকে কেউ হেনস্থ করবেন না, আর মামুনকে একটু ডিপ্রেশন মুক্ত হইতে দেন। আর ওই যে লিখন নামের যে লোকটা, এই লোকটার আমার খুব ভালো মনে হয় না, এই লোকটারে খুব বিচ্ছিরি মনে হয়।
আর কুৎসিত মনের মানুষ হইলেই কিন্তু একজনের সংসারে ঢুকা যায়, ঢুকা হচ্ছে তাদের ভিতরে গিরিঙ্গি লাগাই দেয় আর হচ্ছে সংসার ধ্বংস করে দেয়। আচ্ছা, এই মামুনের যে সংসারটা যে ভাঙলো, হ্যাঁ, তারপরে যে লালাকে দিয়েও যে ইন্টারভিউ দেওয়া ছিল ওইটাও ভাঙছে। সো দেখছেন লিখনকে কখনো কারো সংসার জোড়া লাগাইতে? আমরা কিন্তু দেখি নাই কারো সংসার জোড়া লাগাইতে, আমরা দেখতেছি যে সংসার ফাটল ধরাইতেছে খালি। আর ইকরার নামের যে মেয়েটা, ওকে নিয়ে আমি কিছু বলতে চাই না আন্টি, আপনি ওকে নিয়ে বলছেন আমার বিষয়। সো ইকরা ফিকরা এগুলা সব বাদ দেন, এগুলা সবই হচ্ছে মানে দুশ্চরিত্রা, এবং হচ্ছে ওরা জীবনও সংসার করতে পারবে না কারোর সাথে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সি নেক্সট টাইম। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।